আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপি এবং আলু দিয়ে ডিম রান্না। তার জন্য সর্বপ্রথম কড়াইতে একটু তেল নিয়ে নিচ্ছি। তেল একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এবং একটু লবণ, এবং ভালো করে ডিমগুলোকে এর মধ্যে ভেজে নেব। লাল হওয়া পর্যন্ত ভেজে নেব বন্ধুরা, এবং তুলে নেব। তারপরে অ্যাড করব আলু এবং ফুলকপি। এগুলোকেও একটু ভালো করে ভেজে নেব, তবে বেশি ভাজবো না, হালকা একটু লাল করে ভাজবো। ফুলকপি ও আলু ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা একে একে মশলা অ্যাড করা শুরু করব। আর একটু তেল নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা, গরম মশলার মধ্যে নিয়েছি তেজপাতা, এলাচ আর দারচিনি। সামান্য পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং ভালো করে নেড়েচেড়ে নেব। পেঁয়াজ হালকা লাল হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব পানি, অ্যাড করে দিচ্ছি লবণ এবং হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। সামান্য একটু জিরের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এবং ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মশলাগুলো ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এবং সামান্য কিছু পানি। মশলা আরো ভালো করে কষিয়ে নেব, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি এবং আলু, এবং ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং আরো কতক্ষণ কষিয়ে নেব। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ডিম এবং ভালো করে নেড়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি। যতটুকু পরিমাণ পানি প্রয়োজন ততটুকুই পানি দেব বন্ধুরা, তবে আমি এখানে বেশি পানি দেইনি। আলু এবং ফুলকপি সিদ্ধ হওয়ার মতন পানি দিয়েছি। সর্বশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবং ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কি সুন্দর ফুটে উঠেছে বন্ধুরা। তৈরি হয়ে গেল আমাদের ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।